আইএলস রাইটিং টাস্ক 1-এ আপনার দরকার 7, বাট আপনি 7 পাচ্ছেন না। হোয়াটস রং উইথ ইট? If it is the situation, then obviously you need to think about your overview. অনেক ক্যান্ডিডেট আছে যারা ওভারভিউ কমপ্লিটলি ইগনোর করে লেখেই না, আবার অনেকে আছে লিখে কিন্তু সেখানে কিভাবে লিখবে সেটা অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে না, প্লেসমেন্ট হচ্ছে না, এবং একই সাথে কিওয়ার্ডস বা কি ফিচার বা ট্রেন্ডস এগুলো হাইলাইট হচ্ছে না। সাধারণত আমরা যখন রাইটিং পেপার চেক করি সেক্ষেত্রে ম্যাক্সিমামই অনেকে আছে যে অনেক বড় একটা ওভারভিউ লিখে ফেলে, সামারাইজ করতে পারে না বা জিসটা তুলে ধরতে পারে না। সো আপনাকে দুইটা জিনিস মাথায় রাখতে হবে। রাইটিং টাস্ক 1-এর ইন্ট্রোডাকশন, হোয়াট ইজ ইন দ্য কোয়েশ্চেন, কোয়েশ্চেন যেটা সেটা ইন্ট্রোডাকশন, এটা লিখতে হবে সুন্দর করে। একই সাথে আপনি যদি ওভারভিউ লিখেন সেক্ষেত্রে মাথায় রাখতে হবে হোয়াটস হ্যাপেনিং ইন দ্য গ্রাফ। সো একটা গ্রাফের ভিতরে সাধারণত আমরা কি দেখি যে একটা ডেটা সাধারণত এটা আপার ট্রেন্ড থাকতে পারে, লোয়ার ট্রেন্ড থাকতে পারে, কখনো ডেটা ফ্লাকচুয়েট করছে, কিংবা দেখা যায় কোথাও একদম লেভেল অফ কন্ডিশনে আছে। সো এগুলো তো সাধারণত আপনার ট্রেন্ডস, একই সাথে কি ফিচার্স আছে যে ওই ডেটাগুলোর ভিতর কোনোটা হাইয়েস্ট, কোনোটা লোয়েস্ট বা কোনোটা সিমিলার কন্ডিশনে আছে। সো এগুলোকে আপনার হাইলাইট করতে হবে আপনার ওভারভিউর ভিতরে। সো আমরা যদি ব্যান্ড 7-এর মার্কিং ক্রাইটেরিয়া দেখি, সেখানে লেখা রয়েছে রাইট আ ক্লিয়ার ওভারভিউ অফ মেইন ট্রেন্ডস, ডিফারেন্সেস অর স্টেজেস। সো আপনার মার্কিং ক্রাইটেরিয়াই চাচ্ছে যদি ব্যান্ড 7 পেতে হয় আইএলস রাইটিং টাস্ক 1-এর টাস্ক অ্যাচিভমেন্টে, সেখানে আপনাকে একটা গ্রাফের ভিতরে ওভারভিউয়ে তার মেজর ট্রেন্ডস, সেটা কি আসলে আপওয়ার্ড নাকি ডাউনওয়ার্ড, হাইয়েস্ট যে পয়েন্টগুলো সেটা দুই একটা তুলে ধরতে হবে। এটি যদি না থাকে আমাদের গ্রাফে, সেক্ষেত্রে আমাদের ফুল মার্ক তো পাবোই না, বরং এতে আমাদের ড্রপ করবে টাস্ক অ্যাচিভমেন্টের যে স্কোর সেটি। অনেকে আছে যে ডেটা লিখে ফেলে ওভারভিউ, এবং ওভারভিউ কত লাইনের হতে পারে? 1 থেকে 2 লাইন, সর্বোচ্চ 1 থেকে 1.5 লাইন। আপনার ওভারভিউ হচ্ছে যেটি বললাম হোয়াটস হ্যাপেনিং ইন দ্য গ্রাফ, এবং 1 বা 1.5 লাইনে বা 2 লাইনের ভিতরে টোটাল গ্রাফের জিস্ট তুলে ধরতে হবে। এই জন্য ওভারভিউ খুবই গুরুত্বপূর্ণ, এবং যেটা বলা হয় রাইটিং টাস্ক 1-এর স্পাইন। এবং আপনি ওভারভিউটা সাধারণত ইন্ট্রোডাকশনের সাথেই প্লেস করবেন। আপনি যদি এই টিপগুলো ফলো করেন ওভারভিউ লেখার ক্ষেত্রে, আই হোপ you will get your desired band score in writing task 1. Thank you so much for watching this video, and I hope this video will help you.